হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, একটা গোটা বড় ক্যাপসিকাম, আমি না, অবশ্য আমার হাজব্যান্ড ক্যাপসিকামটা কেটে দিচ্ছে, শুধুমাত্র ক্যাপসিকামটা কেটে দিয়ে চলে গেছে। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড ছুরি দিয়ে ক্যাপসিকামটা, একটা বড় ক্যাপসিকাম কেটে নিচ্ছে। তো এটা আমি একটা বাটিতে রেখে দিলাম। তো একটা পনিরের ডিশ করব, চিলি পনির টাইপ, কিন্তু চিলি পনির না, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো, পনিরটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে আমি কড়াটা গরমে বসিয়ে দিয়েছি। তো দুটো মতো পেঁয়াজ আমি মানে যেরকম চিলি পনিরের মতো কাটা হয়, একটু বড় টাইপের, তো সেরকম আমি কেটে নিয়েছি। আর আর ধরো 7-8টা মতো রসুন কোয়া নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলে ভালো, না দিলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি একটু কমই দিই তো কাঁচা লঙ্কা। আর একটা টমেটো নিয়েছি। তো শুকনো লঙ্কা ইউজ করিনি আমি। তো দেখতে পাচ্ছ আমি এগুলো সব নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষে তেল নিয়ে নিচ্ছি, আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। তো আমি একটু সর্ষে তেল, ইচ্ছা করলে সর্ষে তেলে রান্না করতে, তো ওই জন্য একটু সর্ষে তেল নিয়ে নিলাম। অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। ভিডিওটা একটু বড় আছে, তো তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। ধৈর্য ধরে দেখলে আমারও ভালো লাগবে, আর তোমাদেরও রান্নাটা ভালোভাবে বুঝতে মানে বুঝে উঠতে পারবে। তো দেখো, ভিডিওটা একটু বড়ই করে ফেলেছি। তো পনিরটা ভাজা হয়ে গেছে। তো যেখানে পনিরটা ছিল সেইটা শুদ্ধই আমি একটু গরমে বসিয়ে দিয়েছি জল ঢেলে। তো দেখো, জলটা গরম হয়ে গেছে। তো পনিরটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যেই, গরম জলের মধ্যেই আমি পনিরগুলো আবার কিন্তু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পনিরের স্বাদটা যতটা থাকে তার থেকে আরও দ্বিগুণ বেড়ে যায়, আর একদম তুলতুলে নরম হয়ে যায়। তোমরা কিন্তু এটা অবশ্যই করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটুক্ষণ ভিজিয়ে রাখছি। দেখো, তো এইদিকে দেখো, কড়াটা আমি আবার গরমে বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দমে ক্যাপসিকামটা নরম করে নেব। শক্ত হলে আমার খুব একটা ভালো লাগে না। তো একটু নুন দিয়ে আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে, আপনারা হলুদটা কিন্তু নাও ইউজ করতে পারেন, সবুজ রাখার জন্য অনেকে ইউজ করে না। তো দেখো, আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর ওই পনিরের মধ্যেই আমি তুলে নিলাম। দেখো, তুলে নিয়েছি। এই কড়ার মধ্যে আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু দারচিনি দিয়ে দিলাম গন্ধটা ভালো আসার জন্য। এটা একটু দিয়ে দিলাম জাফরান গুঁড়ো, যাতে কালারটা আরও বেশি খোলে। আপনারা কিন্তু ইউজ করতে পারেন এরকম। তো দেখো, আমি টমেটোটা আগিয়ে দিয়ে দিলাম। আজকালের টমেটোগুলো একটু বেশিই শক্ত থাকে, ওই জন্য আমি আগে একটু টমেটোটা দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। তারপরে একটু আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতোটাও আমি একটু দিয়ে দিলাম। একটু আধটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু আধটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। এবারে আরও বেশি টমেটোটা নরম হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোটা আমি একটু দিয়ে দিলাম। আস্তে করে ভাজা ভাজা হবে। দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখো, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ছোট্ট একটা টুকরো রেখেছিলাম আদা, তো আদাটা একটু গ্রেট করে আমি দিয়ে দিলাম এর মধ্যে।
এগুলো একটু গ্রেট করে বা থেতো করে কুচানো এরকম টাইপের হলে ভালো লাগে পনিরের তরকারি, পুরোপুরি পেস্ট না করে। তো দেখো আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো দিয়েছি আবার সস দিয়েছি, কেন বলুন তো, একটু টক টক হবে। টক টক রেসিপির কিন্তু পনিরের বেশ ভালোই যায়। তো দেখো আমি টমেটোটা নিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। দেখো মশলাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিয়েছি। এটা ধনেটা আর ভাজা না, ধনেটা কাঁচাই নিয়েছি, জিরে গুঁড়োটা ভাজা নিয়েছি। আপনারা এমনি কাঁচা জিরে গুঁড়োও দিতে পারেন, ভাজা জিরে গুঁড়ো গন্ধটা বেশি ভালো লাগবে। এবারে যে পনিরটা আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম শুদ্ধ। একটু পনিরের জলটা থেকে গেল, ওটা আমি পরে ইউজ করব। এটা ভালো করে একটু মাখা মাখাভাবে হয়ে যাক, তৈরি হয়ে যাক, একটু ঢাকা দিয়ে। দেখো সুন্দর হয়েছে। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারেন, তো আমি ইউজ করিনি। এবারে যে হলুদের যে জলটা ছিল ভেজানো পনিরটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে দেবেন। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, রান্নাটাও অনেক অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা একটু চিনি সামান্য ইউজ করতে পারেন। এইসব রান্নায় একটু মিষ্টি টাইপের হলে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত, রুটি, পরোটা জাস্ট জমে যাবে। তো দেখো রেসিপিটা চিলি পনির টাইপ, কিন্তু চিলি পনির না। তো ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, আমি আবারও চলে আসবো বন্ধু।